হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের দিনে কারেন্ট এনার্জি আপনার পার্টনারের কি ভাবছেন, উনি কি ফিলিংস আছে আপনার জন্য। আর রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, কারণ কিছু কিছু ম্যাচ করতেও পারে, কিছু কিছু আমি দেখেছি আমার ভিউয়ার্সরা নিজের মনের মধ্যে নিয়ে নেয়, হয়তো কিছু ট্রুথ হয়তো তার জন্য নাও হতে পারে ওটা। ঠিক আছে, এখানে অনেকেই বিয়ে করা দেখি বা চিটিং করা দেখি বা আদার্স কিছু দেখি। তো কার্ডে এটা সবাইকার সঙ্গে ম্যাচ করবে না বন্ধুরা, ঠিক আছে। অনেকে এটা নিজের মানে পার্সোনাল রিডিং হিসেবে নেয়। পার্সোনাল হিসেবে আমি আমি চাই না আপনারা কষ্ট পান বা কোনো জিনিস যেটা আপনার সঙ্গে নয় সেটা আপনি ভেবে ভেবে ওটা কষ্ট পেয়ে নেগেটিভ হয়ে যান। আমি এটা চাই না, একদম চাই না, ঠিক আছে। আর আমি সুগার কোট রিডিংও আমি করি না, কারণ সুগার কোট করলেও সেটা আপনার হয়তো ভালো হবে না আপনার লাইফে, সেই কারণে। ঠিক আছে, তো কারণ সুগার কোট করে কতদিন চলবে, তাই না? সুগার কোট করে 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 কতদিন আপনি ঠিক থাকবেন? তারপর যখন সত্য বা কিছু জানলে তখন আপনার মাথায় বাজ পড়বে, তাই না? তো আমি সেই কারণে সুগার কোট কখনোই করি না, আর পছন্দ করি না আমি। তো অনেকে আমাকে কমেন্টসে খুব ভালো ভালো বলে, প্রত্যেককেই আমি মানে থ্যাংক ইউ জানাচ্ছি। আমার মানে এই যে আমি যে সুগার কোট হিসেবে করি না, জেনুইনভাবে যেটা বলি, তো সেটার জন্য আমাকে প্রচুর মানুষ প্রচুর 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 সব ভালো ভালো কমেন্টস করে, প্রচুর মানুষ আমাকে এত ভালোবাসে। সবাই বলে দিদি তুমি সুগার কোট করে কথা বলো না, তুমি যেটা সত্যি সেটাই বলো। তো আমার খুব ভালো লাগে, সেটা একজন মানুষ নয়, হাজার অনেক মানুষকেই আমি দেখেছি বলে এটা। তো আমার খুব ভালো লাগে সেটা। তো সেই উদ্দেশ্যেও আমি সেই জন্যই বলছি, কারণ যেহেতু আমি এখানে আপনাদের রিডিং করে দেখাচ্ছি জেনারেল রিডিং, তো আমিও চাই না যে কোনো কিছু জিনিস যদি নেগেটিভ বেরোয় সেটা আপনারা নিজের মাথার মধ্যে নেন, নেগেটিভিটির মধ্যে চলে আসেন। আমার এখানে কাজ আপনাদের হিল করা। তো আমার জন্য যদি আপনারা একটু কষ্ট পাচ্ছেন সেটা তো আমি চাইবো না, না সেটা আমার সোল পারপাসের মধ্যে আসে না, একদম আসে না যে আমার জন্য আপনারা কষ্ট পান বা আমার রিডিংয়ের জন্য বেশি হয়তো আপনি নেগেটিভ হয়ে যাচ্ছেন, এগুলো আমি চাইবো না, একদম না, একদম আমি চাইবো না। তো আপনার ফিলিংস এই মুহূর্তে দেখুন, ফিলিংসটা আপনার এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, এই সিচুয়েশনটা হয়তো আপনি একটু নেগেটিভ সিচুয়েশনে আছেন, পুরোপুরি নেগেটিভ না, আধা নেগেটিভ, 50% নেগেটিভ সিচুয়েশন, 50% ভালো সিচুয়েশন। ভালো সিচুয়েশন না, নিউট্রাল সিচুয়েশন। আমি বলবো না যে এখানে এনজয় পার্টি মজা, মন খুলে পার্টি মজা এনজয় করছেন, সেটা আমি বলবো না, নো, একদম না। এখানে আপনি দুঃখিত আছেন, দুঃখী আছেন, আপনাদের হয়তো আপনার পার্টনার মধ্যে এই মুহূর্তে কথাবার্তা টোটালি বন্ধ আছে। এই মুহূর্তে টাইমলেস রিডিং বন্ধুরা, এটা কথাবার্তা বন্ধ আছে। বাট আপনি এটাও জানেন যে আপনার পার্টনার আপনাকে সত্যি ভালোবাসে, আপনার গার্ডস ফিলিংস বলে এটা, এটা আপনার ইনটিউশন বলে যে আমার পার্টনার আমাকেই ভালোবাসে। আপনার মাঝে মধ্যে মনে হয় যে সে আপনাকে অত কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, চিট করছে বা আদার্স মেয়েদের সঙ্গে বা আদার্স ছেলেদের সঙ্গে আছে, আপনাকে হয়তো সেই টাইম অ্যাফোর্ড দিচ্ছে না, সেই কারণে হয়তো আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তির সঙ্গে না থাকাই ভালো। হয়তো আপনি কথা বলেই তাকে বলেই দিয়েছেন যে আমি আপনার সঙ্গে থাকবো না, ঠিক আছে। সেই কারণে হয়তো একটা সেপারেশন বা মিনি কোনো কন্ট্যাক্ট সিচুয়েশন, পেনের মধ্যে তো আছেন। কিছু জিনিস তো এমন কিছু জিনিস হয়েছে, সেই জন্য পেন তো আমি এখানে দেখতে পাচ্ছি, দেখে নিচ্ছি কিছু পেন। দেখুন এখানে পেন শুধু স্টার, কোনো হোপ আপনার ভেঙেছে, কোনো হোপ আপনি করে রেখেছিলেন, সেই হোপটা আই থিঙ্ক আমার এখানে মনে হচ্ছে কোনো হোপ বা পজিটিভিটি কোনো জিনিস রেখেছিলেন সেটা আপনার ভেঙে গেছে। সেটা চিটিং নাও হতে পারে, হয়তো আপনি কমিটমেন্টের আশা রাখছিলেন, উনি হালকা কোনো অফার আপনাকে করেছে, আপনি কোনো হয়তো এতদিন ধরে ইনার ওয়ার্ক করছেন বা আদার্স কিছু করছেন, তো আপনার মনে হচ্ছিলো বা ম্যানিফেস্টেশন করছেন, আপনার মনে হচ্ছিলো এবারে পার্টনার এলে বা এবারে পার্টনারের মুখ থেকে আমি যেটা চাইছি, স্টার যে জিনিসটা চাইছি সেটা হয়তো বলবে, সেটা হয়তো বলেনি আপনাকে, বাট সেটা তুলে নেবে, হয়তো বলে ফেলেছে যে ঘরে মানছে না বা ঘর থেকে বিয়ে হয়ে গেছে আমার বা আদার্স কিছু, হয়তো এমন কিছু সাডেন কিছু জেনেছেন, সেই জন্য প্রচণ্ড একা, কষ্ট, পেন, নেগেটিভিটি। আপনি চান আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট রানী বা রাজা করে তুলুন, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি একজন ওয়াটার সাইন, একজন ফায়ার সাইন, এখানে কেউ কেউ আছে, ঠিক আছে। তো ওয়াটার আর ফায়ারের কম্বিনেশন কিন্তু ব্যালেন্স চাই, ঠিক আছে। ওয়াটার আর ফায়ারের সাইন কিন্তু ব্যালেন্স হলে তবেই রিলেশনটা টিকবে। যদি আপনাদের মধ্যে ব্যালেন্স না থাকে রিলেশনটা মানে
হবে না, ঠিক ব্যালেন্স করতে হবে এখানে, মানে আপনাকে নিজের ইমোশনাল অ্যান্ড নিজের লজিকতাকেও ব্যালেন্স করতে হবে এখানে, ঠিক আছে, আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এখানে। তাছাড়াও আপনি চাইছেন যে আপনার উনি রাজা হন বা রানী হন, কারণ আপনি প্রচণ্ড ভালোবাসেন তাকে, আপনি তাকে খুবই আপনি নিজে ওনাকে বিয়ে করতে চান, আপনি হয়তো প্রপোজ করেছেন, হয়তো উনি আপনার প্রপোজকে ঠুকরে দিয়েছে, আপনি গেছিলেন হয়তো ওনাকে, বা আপনি এরকমই কোনো আশা করেছিলেন যে উনি হয়তো আপনাকে কিছু একটা উপহার দিবে বা কিছু এমন কিছু কথার উপহার দিবে যেটাতে আপনি খুশি হবেন, সেটাতে খুশি হননি। তো এই মুহূর্তে আপনি নিজের কাজে মনে হচ্ছে ফোকাস আছেন, দুঃখী থাকলেও নিজের কাজ এগুলোতে ফোকাস আছেন, এমন নয় যে আপনি শুধু কেঁদে বেড়াচ্ছেন। তো চলুন দেখে নিই রিডিংটার আপনার পার্টনারের কারেন্ট। আমার এই কাশিটা মনে হয় জীবনেও যাবে না, আমি অ্যাফার্মেশন দিচ্ছি, ঠিক আছে, আমি ভুলভাল অ্যাফার্মেশন দিচ্ছি আমাকে, যে আমার কাশিটা আমার জীবনেও যাবে না। তো আমি কি করছি, আমি নিজেকেই বাজে অ্যাফার্মেশন দিচ্ছি। এই যে আমরা নিজেরাই অজান্তে ভুল করি, এই যে আমি আপনাদের বলে দিলাম আমি নিজেই ভুল করছি, যে আমি বলছি আমার কাশিটা জীবনেও যাবে না, আমি নিজেই তো বলছি আমি আমার কাশিটা জীবনেও যাবে না, তার মানে আমি এটা অ্যাফার্মেশন দিয়ে দিলাম যে যাস না আমার কাশি আমার কাছেই থাকুক। তো এইরকমভাবে আমরা কিন্তু অ্যাফার্মেশন দিই, নেগেটিভ অ্যাফার্মেশন দিই, যেটাতে কী হবে আমাদের হেলথ, আমাদের লাভ লাইফ, আমাদের ফাইন্যান্স, আমাদের সমস্ত কিছু এফেক্ট করে। কিন্তু আমরা যে জিনিসটা আমরা বলি না সেই জিনিসটাই হয়ে যায়। কেন হয়ে যায়? আমরা নিজেদের জন্যই কালপিট। সত্যি কথা বলতে আমরা নিজেরাই নিজেদের জন্য কালপিট, নিজেরাই নিজেদের জন্য ভালো চাই না, এবার অন্য মানুষ কি করে ভালো চাইবে? আমাকেই উদাহরণ দিয়ে আমি বলছি, আমি এখনই বলছি আমার কাশিটা কখনোই যাবে না, তো আমি এটা অজান্তে বললাম। এখন আমার রিয়েলাইজেশন হলো এই মুহূর্তে আমি তো ভুল অ্যাফার্মেশন দিয়ে যাচ্ছি, মানে হঠাৎ করে অ্যাফার্মেশনটা বেরিয়ে গেল, আমি দিই না, বাট এবার থেকে আমাকে ভালো অ্যাফার্মেশন দিতে হবে, যাতে আমার কাশি, এই যে আমার সর্দির প্রবলেমটা যেটা আছে ছোটোর থেকেই আছে, আজ থেকে না, এটা আমার বাচ্চা থেকেই কাশির প্রবলেম বা এই যে ওয়াটারের প্রবলেমটা খুব বেশি আছে। তো এটা আমারই নিজের ভুল অ্যাফার্মেশন হয়তো আমি দিয়ে ফেলি মাঝে মধ্যে। তো দেখুন মানুষ, আমি আমার নিজেরই উদাহরণ দিয়ে দিলাম, ঠিক আছে, তো আপনারা দেখুন আপনাদের লাইফে কি কি আপনারা ভুল করছেন নিজের সঙ্গে, ঠিক আছে। আর আমি এখানে নিজেকে কেন রাখি, যাতে আপনারা সোজাভাবে বুঝতে পারেন, কারণ একটা মানুষ কখনো পারফেক্ট হতে পারে না, এটাও কিন্তু মনে রাখবেন। সে বড় হিলার হোক, গুরু হোক, বা যে কোনো জিনিসই হোক, কোনো মানুষ কিন্তু পারফেক্ট নয়। যদি কোনো মানুষের মধ্যে আবার পারফেকশন খুঁজে বেড়াচ্ছেন, পারফেক্ট কোনো মানুষ না, আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে তার ইনপারফেক্ট জিনিসগুলো। যদি ভালোবাসেন তার যে জিনিসগুলো, ধরুন রাগ, আপনি যদি তাকে বুঝান ভালো করে, আন্ডারস্ট্যান্ডিং রাখেন, তাহলে অবশ্যই উনি পাল্টাবেন। ওকে, 5 অফ সোর্স, নো কমিউনিকেশন তো আপনাদের মধ্যে, টোটালি নো কমিউনিকেশন। পেজ অফ ইমোশনাল, আপনার পার্টনার, দেখে নিচ্ছি কার্ডগুলো, 4টে কার্ড বার করে দেখি, তারপরে দেখছি। দেখুন আমি বললাম না আপনার পার্টনার কুইন অফ কাপ বেরিয়েছে, অ্যান্ড কিং অফ কাপ আপনারে। দেখুন আপনারা কিন্তু একটা সোল কানেকশনে আছেন, ঠিক আছে। কার্ডগুলোর মিনিং হয়তো আপনারা এখানে বুঝতে পারবেন না, কারণ এখানে কুইন অফ ইমোশনাল, কিং অফ কাপ আছে, এটা হচ্ছে কুইন অফ কাপ, এটা হচ্ছে কিং অফ কাপ। আপনার থেকে বেরিয়েছিল কিং অফ কাপ, ওনার থেকে বেরাচ্ছে কুইন অফ। এখানে ফ্যামিলিয়ান এনার্জিতে আই থিঙ্ক উনি আছেন, উনি হয়তো এই মুহূর্তে নিজেকে প্রোটেক্ট করে বা না করছে বা অন্য কিছু বলছে, বা আপনি ফ্যামিলিয়ান এনার্জিতে আছেন, যে কোনো। বাট আপনারা এখানে কিন্তু কাপেল, সোল কাপেল, ঠিক আছে। এখানে আমি বলছি না সামাজিক, এখানে অনেকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে, তো আমি বলছি না সামাজিক কাপেল, এটা আমি বলছি সোল কাপেল। এটা সোল, ডিভাইনের তরফ থেকে সৃষ্টি করা কাপেল, সোলমেট হতে পারেন, টুইন ফ্লেম হতে পারেন, যেটা ডিভাইন তৈরি করেছে। আর পৃথিবীতে এসে যে রীতি নীতি সমাজ, সেগুলো তো আমরা তৈরি করেছি, তাই না? তো আমাদের তৈরি সোলমেট কথা বলছি না, আমরা একে অপরের জন্য বানিয়ে দেওয়া সোলমেট না। সোল কানেকশনটা কি হয় অনেকেই আমাকে জিজ্ঞেস করে পার্সোনাল রিডিং, এখানে সোল কানেকশনটা কি? সোল কানেকশন হচ্ছে ডিভাইনের তরফ থেকে একটা কানেকশন, ডিভাইন সৃষ্টি করে জোড়াতে, একটা মাস্কুলিন একটা ফ্যামিনাইন। তো তাদের এত অনেকেই জিজ্ঞেস করেন আপনারা, আমাদের মানে এত কিছুতেই ভুলতে পারছি না, বা এত আকর্ষণ কেন, আমরা কেন ভুলতে পারছি না? কারণ ডিভাইন রিলেটেড, ডিভাইন সবচেয়ে উঁচুতে আছে, ডিভাইন যে কানেকশন বানিয়েছে সেটা কি করে ভুলবেন আপনি? কি করে ভুলবেন? ডিভাইন বানিয়েছে আপনাকে, পেয়ারে বানিয়েছে,
হাজব্যান্ড ওয়াইফ পেয়ারে বানিয়েছে, সোল কানেকশন, সোলমেট, টুইন ফ্লেম, হাজব্যান্ড ওয়াইফ, কী করে ভুলবেন? সে 3D লাইফে যেটা হচ্ছে সেটা আমরা বানাচ্ছি, আমরা পছন্দ করছি, আমাদের ব্রেনের দিয়ে দ্বারা চুজ করছি, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনাদের সোল কানেকশন, সেটা আপনার পার্টনার নিজেও ফিল করে। এই মুহূর্তে নিজের প্যাশন, ভালোবাসা প্রচণ্ডভাবে প্যাশনেট, এই মুহূর্তে যে প্যাশন, ভালোবাসা সমস্ত কিছু লুকিয়ে রেখেছে, ঠিক আছে? উনি সমস্ত কিছু লুকিয়ে এই মুহূর্তে লুকিয়ে রেখেছে নিজের প্রচণ্ডভাবে, কিন্তু আপনার জন্য লাভ জিনিসটা আছে এখনো। আপনি যদি মনে করছেন যে আপনাদের লড়াই ঝগড়া বা থার্ড পার্টি সিচুয়েশন বা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ে যে ভালোবাসাটা চলে গেছে, সেটা না, লুকানো আছে এই মুহূর্তে। উনি শো করছে না। পেজ অফ ইমোশনাল এই কার্ডটা এমন বলছে উনি শো করছেন না, বাট এমনভাবে হয়তো শো করবে ভবিষ্যতে। হয়তো আপনার মনে হচ্ছে যে ফ্লার্ট করছে উনি, আবার চলে এসছে আমার সঙ্গে ফ্লার্ট করতে, আবার চলে এসছে উনি আমার সঙ্গে ওইসব উল্টাপাল্টা কথা বলতে, আবার চলে এসছে কিছু নিতে বা কিছু মিট করার জন্য, এইগুলো। তো উনি কিন্তু উনার যে অ্যাকচুয়ালি উনার না সেক্রাল চাকরা বা হার্ট চাকরা, সেক্রাল নালে হার্ট চাকরা উনার ব্লক আছে, উনি নালে থ্রোট চাকরা, উনি নিজের যে অরিজিনাল যে জিনিসটা সেটা দেখাতে পারেন না, ঠিক আছে? উনি ভালোবাসা এখনো আছে। এমপ্রেসের কার্ড, ওয়াও 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 ওয়াও, আমি তো দেখিনি, এখন দেখছি বাবারি, আমি এখন দেখছি কার্ডগুলো, আমি তো দেখিনি, মানে একটু নতুন টাইপের কার্ড তো, চোখে অত পড়েনি কার্ডটা। তো এখানে দেখতে পাচ্ছেন, নামগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারেন। এমপ্রেস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, এম্পায়ার দেওয়া আছে। তো কি বললাম আমি, ডিভাইন কাপেল। আমি কিন্তু ওই দুটো কার্ডের ভিত্তিতে আমি কার্ডগুলো এখন দেখছি, এই মুহূর্তে যখন রিডিং করার সময় দেখছি যে এই কার্ডটা। তো এটা তো আপনাদের টুইন ফ্লেম কানেকশন, এটা তো আমি টুইন ফ্লেমের রিডিং বানাচ্ছি আজকে মনে হচ্ছে, কারণ এখানে আপনারা কখনোই নিজেদের ভুলতে পারবেন না। হতে পারে আপনার পার্টনার খুব রাগী, ইগোইস্টিক, ডিস্টর্টেড মাস্কুলিন এনার্জিতে আছে, ঠিক আছে? উনার হয়তো পরিবারের চাপ বা আপনাকে কমিটমেন্ট দিচ্ছে না, বা লয়ালিটির কমিটমেন্ট দিচ্ছে না, বা যে কোনো জিনিস আপনাকে করছে না। বাট এটা উনি জানেন ভালোভাবে যে আপনি ছাড়া ওনার গতি নেই, আপনি একমাত্র ওনার সোল কানেকশনের মধ্যে আছেন। আপনাকে কিন্তু আপনি যেমন ভুলতে পারছেন না, না ওনাকে, উনিও কিন্তু ভুলতে পারছেন না। আপনার মধ্যে উনি কিন্তু পুরো জগৎ দেখেন, ইউনিভার্সকে দেখেন, আপনার সঙ্গে উনি কিন্তু হিল হয়ে যান, আপনার সঙ্গে ওনার কিন্তু একটা আলাদাই কানেকশন উনি নিজেও ফিল করেন। আপনার জন্য প্রচণ্ড প্যাশনেট বলুন, আকর্ষণ বলুন, ঠিক আছে? আপনার মধ্যে আলাদা একটা আকর্ষণ পাওয়ার আছে। হার্ট চাকরা আপনার ওপেন আছে, আই থিঙ্ক হার্ট চাকরা নাহলে সোলার প্লেক্স। আপনি প্রচণ্ড কনফিডেন্ট মহিলা বা পুরুষ হতে পারেন, বা আপনি খুব সেলফ ওরিয়েন্টেড, মানে সেলফ ডিপেন্ডেন্ট, নিজের কাজ নিজে করতে পছন্দ করেন। আপনার লাইফে কোনো কিছুর কমতি নেই, ঠিক আছে? আর দেখবেন আপনাদের লাইফস্টাইলটা একই, মানে আপনিও স্ট্রাগল করেছেন, উনিও স্ট্রাগল করেছেন লাইফে কোনো না কোনো টাইমে, বা আপনিও রিচ, উনিও রিচ, বাট কোথাও না কোথাও লাভের ক্ষেত্রে স্ট্রাগল করেছেন, কেরিয়ারের ক্ষেত্রে বা আদার্স হেলথ ইস্যুতে কোনো না কোনো জায়গায় ম্যাচ খাবে। দেখবেন আপনাদের সিমিলারিটি এখানে অনেক আছে, ঠিক আছে? উনি জানেন এখানে অনেকে সেম সেক্স রিলেশনেও আছেন, কিন্তু যেহেতু এগুলো ফ্যামিনাইন ডেক, এগুলো অ্যাকচুয়ালি ফ্যামিনাইনেরই ডেক। দেখি আর কি ভাবছেন উনি। 6 অফ ইমোশন, 6 অফ কাপ। উনি মিস করছেন আপনাকে, উনি কিন্তু আপনাকে মিস করছেন। পুরনো আপনার সঙ্গে যে রিলেশন ছিল, পুরনো যে আপনার সঙ্গে একটা হ্যাপিনেস ছিল, ঠিক আছে, এই মুহূর্তে উনি কিন্তু একটা ধুধু মাঠে, মানে একটা বিচ্ছিরি একটা অবস্থাতে আছে, যেখানে ওনার লাইফে কেউ ওনাকে সাপোর্ট করার লোক নেই। একটা মানে মরুভূমিতে, রোদ দেওয়া মরুভূমি একটা ইমাজিন করুন, আমরা যদি বসে থাকি একাই আছি, ধুধু, কেউ কোথাও নেই, ঠিক আছে? শুধু আপনি একমাত্র ওনার তৃষ্ণা মেটাতে পারেন, এইরকম টাইপের একটা যদি ইমেজ করা যায় যে আপনি ওনার একমাত্র, আপনিই আছেন। তো এই এখন ওনার লাইফটা ওরকম, চারিদিকে ধুধু মরুভূমি, একমাত্র আপনাকেই সম্বল, আপনার যে স্মৃতিগুলো, আপনার ওইগুলোকেই উনি সম্বল করে বসে আছেন। বাট উনি কিন্তু প্রচণ্ড ইগোস্টিক, সেটা আমি বলবো, উনি কিন্তু শো করবেন না আপনাকে।
উনি যে আপনার জন্য ইমোশনাল, অনেকে এখানে বলতে পারেন যে আমার জন্য এত ইমোশনাল শো করে না কেন। শো উনি কোথাও আমি দেখতে পাচ্ছি না এখানে শো করার। এখানে আমি দেখতে পাচ্ছি শো করার হলেও উনি কিন্তু নিজের হার্ট চাকরার মধ্যে হলুদ, হার্ট চাকরা কখনো হলুদ হয়, হার্ট চাকরা সবসময় গ্রিন হয়, তাই না? তো এখানে হলুদ কেন দিয়েছে? সোলার প্লেক্স চাকরা না সেক্রাল চাকরা। উনি আপনাকে দম্ভ, হিংসা বা কঠোরতা, একটা নারকোল যেমন হয় সেই নারকোলের উপরের সাইডটা দেখায়, ভিতরে যে আপনার জন্য ইমোশনাল সেগুলো কিন্তু উনি কিন্তু কখনোই শো করে না। ফিলিংস আছে সেগুলো কিন্তু শো করে না। আপনি মনে হয় যে উনি ভালোবাসেন আমাকে, না আমার সঙ্গে নাটক করছে, কি করছে এগুলো। ইমোশনাল, থ্রি অফ ইমোশনাল, এই কার্ডে বলতে বলতেই ইমোশনালেরই কার্ড আসছে কিন্তু আজকে। ঠিক আছে, মিসিং এনার্জি, পাস্ট লাইফ কানেকশন হতে পারে, প্রচণ্ডভাবে ইমোশনাল এই মুহূর্তে, ইমোশনালে ডুবে আছে উনি। তো চলুন দেখি অ্যাকশন উনি কী নেবেন, আপনার জন্য কি অ্যাকশন উনি নিবেন, ইমিডিয়েট কি অ্যাকশন নিতে চান উনি। বড় হয়ে যাবে রিডিংটা নাহলে। স্টেন অফ ভয়েস, এই মুহূর্তে তো উনি নিজেই কষ্ট আছেন, অ্যাকশন তো নো মনে হচ্ছে। দাঁড়ান দেখিনি। জাস্টিস, জাস্টিস হবে, জাস্টিস হবে, জাস্টিস হবে, কারণ উনি হতে পারে অনেক কিছু ইমেজ বা কোনো কিছু বন্ধনে বেঁধে আছেন, তো বন্ধনটা খুলে উনি উনার লাইফে আগে জাস্টিস হবে, তারপরে উনি আপনার সঙ্গে জাস্টিস করবেন। ঠিক আছে, 4 অফ ইমোশনাল, উনি আগে নিজের লাইফে জাস্টিস না করলে, নিজে ওইখান থেকে না বেরোলে, তবে গিয়ে কোনো জায়গায় উনি ফেসে আছেন আপনার পার্টনার, ওই জায়গা থেকে না বেরোলে আপনার সঙ্গে উনি জাস্টিস করতে পারবেন না। বাট হ্যাঁ, রিগ্রেট তো করছে আপনার সঙ্গে, হয়তো লড়াই ঝগড়া করেছে, কুইন অফ ভয়েস, রিগ্রেট তো করছে উনি। উনি জানেন যে আপনি রেগে আছেন, বা আপনি হয়তো এই মুহূর্তে অতটা ওনাকে পাত্তা টাত্তা দিবেন না। তো চলুন দেখি এই কার্ডে ইউনিভার্স কি আপনাকে গাইডেন্স দিচ্ছে, এই মুহূর্তে কি বলছে ইউনিভার্স, এই সম্পর্কটা নিয়ে কি গাইডেন্স দিচ্ছে ইউনিভার্স। চলুন দেখিনি কি গাইডেন্স দিচ্ছে। গো টু আউটসাইড, আপনাকে এখানে বলছে ফিল দ্য হিলিং দ্যাট নেচার ব্রিং। তো এখানে বলছে আপনি একটু বাইরে যান, বাইরে মানে বাগানেও যেতে পারেন, বাইরে মানে কোথাও ঘুরতেও যেতে পারেন। তো এখানে হিলিংয়ের আবশ্যকতা আছে। থার্ড পার্টি ইনভলভমেন্ট, এখানে থার্ড পার্টি ইনভলভমেন্ট হতে পারে, আপনাদের লাইফে থার্ড পার্টি হতে পারে, ইনভলভমেন্ট আছে এখানে। সেটা থার্ড পার্টি মানে লাভ রিলেটেডও হতে পারে বা প্যারেন্টস হতে, আমি বললাম না কোথাও না কোথাও ফেসে আছে। সেলফ লাভ করুন, সেলফ লাভ, নিজের সেলফ লাভ করুন। এখানে প্রেজেন্ট মুভমেন্টে থাকুন। দেখুন কার্ডেই বলছে, আমি কিন্তু নিজের থেকে কিছু বানি বলছি না। থার্ড আই চক্রা আপনাদের অ্যাক্টিভেশন করুন, এটা অ্যাক্টিভেশন অটোমেটিক হবে, নাহলে এটার জন্য প্রস্তুতি নিন। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।